ইলিশ ভাপা। সরষে ইলিশ এইভাবে রান্না করলে এর সুগন্ধে পুরো এক থালা ভাত নিমিষে শেষ করে ফেলবেন। এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমরা চ্যানেল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। আর এই যে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দেখুন কি সুন্দর, একেবারে কিন্তু রূপোর মতন চকচকে করছে। এই মাছগুলো কিন্তু খুব একটা বড় না, খুব যে একটা ছোট সেও কিন্তু না। দেখে কিন্তু বুঝতে পারছেন কেমন আছে এই মাছগুলোর সাইজটা। তো আজকে এই দুটো মাছের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মাছ তো খেতে দারুণ লাগে বন্ধুরা। কার কার পছন্দ এই ইলিশ মাছ অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো মাছটাকে আমি পুরোপুরিভাবে কেটে নিচ্ছি, মানে এই মাছগুলো কেটে বেছে তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে চলে আসছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে দেখুন ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। আর মাথাগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি। মাথাগুলো কিন্তু আমি আজকে রান্না করব না, অন্য কোনো রেসিপিতে রান্না করব। খুব সুন্দর করে কিন্তু ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। তো ইলিশ মাছটা রান্না করব, তার জন্য একটা মশলা লাগবে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 চামচের মতো কালো সরষে। এরপরে এখানে নিয়ে নিচ্ছি আমি হলুদ সরষে, পুরো 1.5 চামচের মতো দিচ্ছি। তো এখানে আমি পুরো 1.5 চামচের মতো কিন্তু দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একেবারে সামান্য করে 1/2 চামচের মতো মানে গোটা জিরা। এরপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা 3টের মতো। ঝালটা নিজেদের পছন্দ মতো কিন্তু নিয়ে নেবেন। আর এখানে দেখুন খুব ভালো করে একেবারে শিলপাটাতে বেটে নিয়ে চলে এসেছি। মানে শিলপাটায় বেটে নিলে কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়, তার জন্য কিন্তু শিলপাটায় বেটে নিয়ে চলে এলাম। এখানে দেখুন আমি আজকে এই টিফিন বাটিতে রান্না করব এই মাছটা। পরে সেই সরষেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু সরষেটা খুব ভালো করে আমি দিয়ে দেব। তো এখানে কিন্তু কম বেশি করে নিতে পারেন সরষেটা। আগে আমি দেখে নেব কেমন কতটা লাগবে সরষেটা, তারপরে কিন্তু পরে লাগলে দেব। তো সরষেটা আমি এখানে কিন্তু এইভাবে রেখে দিলাম। পরে দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে অল্প করে দিচ্ছি, লাগলে পরে কিন্তু দিয়ে দেব। পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দেখুন এখানে আমি হলুদটা পরিমাণও কিন্তু দিয়ে দিচ্ছি, যেমন লাগবে তেমন কিন্তু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এরপরে খুব ভালো করে এগুলোকে দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে আমার মিশানো হয়ে গেছে। দেখুন সর্ষেগুলোকে এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা সর্ষে। এখানে সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে দিয়ে দেখুন আবারও আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে মাছগুলোকে এইভাবে সেই সর্ষের মানে বাটাগুলো উপরে এইভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে, এতে করে খুবই সুন্দর কিন্তু হবে। আর এখানে দেখুন সবগুলো মাছ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপরে ওপর থেকে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটাগুলো, যেন উপর থেকে পুরোপুরিভাবে লেগে যায় সেইভাবে। এরপরে এখানে আমার দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিয়ে একটু আমি ভালো করে ঝেঁকিয়ে নিলাম। দেখুন এইভাবে কিন্তু হালকা ঝাঁকাতেও হবে। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এরপরে কাঁচা লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাগুলো। এরপরে এখানে আমি সেই মুখটা লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কড়াই আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমার খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। নিয়ে নিচ্ছি ঢাকা। এখানে দেখুন আমি জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখে বুঝতে পারছি জলটা আমার কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এরপরে স্ট্যান্ডের ওপরে যেহেতু এটা ছোট আছে তার জন্য আমার একটা লাগবে প্লেট। এই প্লেটটা আমি নিয়ে নিলাম স্ট্যান্ডের ওপরে। দেখুন এইভাবে কিন্তু ডুবে যাচ্ছে জলটা, এইভাবে কিন্তু দিতে হবে যেন এইভাবে জলে যেন একেবারে লেগে যায়, মানে ডুবে থাকে সেইভাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বাটিটা। দেখুন খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে এইটা। কিন্তু আমি এই থালাটা দিয়ে কিন্তু খুব ভালো করে ঢাকনাটা দিয়ে ঢেকে নিলাম। আমার কিন্তু এই থালাটা দিয়ে খুব ভালো হলো ঢাকা, তার জন্য কিন্তু এটা দিয়ে ঢেকে নিতে হবে, যেন বড় একটা মানে থালা লাগবে যেন ঢাকা হয়ে যায় সেইভাবে। এরপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এখানে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে প্রায় 30 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এরপর আমি দেখুন ঢাকনাটা কিন্তু উঠিয়ে নিলাম।
এখানে পুরো 30 মিনিটের মতো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এরপরে আমি পুরো মানে ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু ফিরে আসছি। এখন যেহেতু প্রচণ্ড কিন্তু গরম রয়েছে, তার জন্য কিন্তু আমি রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে আবারও দেখাচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, টিফিন বাটিটা আমি নিয়ে চলে এসেছি। এখানে পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন আমি ঢাকনাটা কিন্তু খুলে নেব। আর দেখুন ঢাকনা খোলার সময় কিন্তু দারুণ একটা সেন্ট হচ্ছে বন্ধুরা। আর দেখুন কি সুন্দর একটা মানে দারুণ একটা সেন্ট ছুটেছে। এই ইলিশ মাছ ভাপা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন কি সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি একটা তুলেও। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই ইলিশ মাছের ভাপা। একেবারে কিন্তু মানে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে দেখুন কাঁচা লঙ্কা। আমি একবার কিন্তু এভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম, এতে করে যেন ভালো হয়, মানে পুরোটা ভিতর থেকে কেন একেবারে সেদ্ধ হয় তার জন্য। আর এখানে আমি একটা মাছ দেখুন ভেঙেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ভেতর থেকে একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। দেখুন দেখে বুঝতেই পারছেন। ইলিশ মাছের রেসিপি এইভাবে বাড়িতে ট্রাই না করে থাকলে একবার হলো আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলো এভাবে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু দারুণ লাগবে। এই দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবেন। তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।